গুড মর্নিং এভরিওয়ান। বাবি আজকে বায়না করেছে স্কুলেও বাড়ির কোনো টিফিন নিয়ে যাবে না। তাও একটা বক্সের মধ্যে আমি একটু কলা দিয়ে দিয়েছিলাম, ও আজকে বাইরের টিফিন নেবে। এত করে বললাম বাড়ি থেকে কিছু বানিয়ে দিই, কিন্তু ও নেবেই না। আর এই যে সেদ্ধ ভাত করেছি, একটু ডাল ছিটিয়ে দিয়েছিলাম, গরম গরম সেদ্ধ ভাত। ওর ভাত করা মানে তো নষ্ট করা, কারণ ও এইটুকু ভাত নিয়েছি, এটুকুই খাবে না। আর এই যে দেখো টিফিন বক্সটা পুরো ফাঁকা, এমনি দিয়ে দেবো, বাইরের থেকে আজকে টিফিন নেবে। তো এখন গিয়ে আমি ওকে এটা খাওয়াবো। এই দেখো শুয়ে আছে। তো আমার এখনও বিছানা তোলা হয়নি, ওকে জাস্ট তুলে আমি খালি রেডি করে দিয়েছি। আর ও একটু শুয়ে শুয়ে মোবাইল দেখছিল। আর ওকে ডাকছি তাড়াতাড়ি ওঠ, আজকে অলরেডি লেট হয়ে গেছে। কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, আর সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে। একবার বৃষ্টি হচ্ছে, একবার থেমে যাচ্ছে। তারপরে এই যে বাবিকে একটু খাইয়ে দিচ্ছিলাম ঘুম ঘুম চোখে। তারপর ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। দিয়ে আজকে ব্রেকফাস্টে করব বাটার রুটি, আর এদিকে করছি পুরো ঝাল করে বিনস ভাজা। এটা দিয়ে বাবাকে দেব, আর আমরা পাউরুটি খাবো। কালকেও পাউরুটি খেয়েছিলাম, সেটার পাউরুটিটা আছেই। তো পাউরুটিটা যদি আজকে খেয়ে না ফেলি তো কালকে আর রাখা যাবে না। দুদিন পর তো ডেট পার হয়ে যায়, সেই পাউরুটি আর খাই না। তো পাউরুটি আর কলা দিয়ে আমরা আজকে খেয়ে নেব কালকের মতোই। আর এই যে বাবার ব্রেকফাস্ট, পাশে একটু আচার দিয়ে দিয়েছি, আর ভাজা আর রুটি। আজকে আবারও কাজে লেগে পড়েছি। রান্না দিদি এসছিল, সকালে রান্নাবান্না করে দিয়ে গেছে। রান্না দিদি যাবে ডক্টরের কাছে মেয়েকে নিয়ে। তো আমি বললাম আজকে জামা কাপড়ও কাচতে হবে না, আর ঘরগুলো আমিই মুছে দিচ্ছি, তুমি চলে যাও। ঘড়িতে 11:30 বেজে যাচ্ছিল, তো দেরি হয়ে গেছে বলে তো আমি আজকে ঘরগুলো মুছলাম। অনেক দিন পর তোমাদের সাথে কিন্তু আমার কাজগুলো শেয়ার করলাম। তো প্রায় এই ঘরটার মোছা আমার হয়, কিন্তু সব সময় কাজটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ ধরার লোক থাকে না, বা তাড়াহুড়ো করে কাজ করি বলে তখন আর শেয়ার করা হয় না। তো ঘরের কাজকর্ম করে কিন্তু আমি স্নান করে আসলাম। আর বাবি কিন্তু স্কুল থেকে চলে এসছে।